দেখেন এই ক্ষেতটা 49 ধান করছে, একটা হিজা কাটা নাই। দেখেন একটা হিজাও কাটা নাই। এখন আমি আপনাদেরকে দেখাবো বঙ্গবন্ধু ধান কেমনে কাটে। প্রিয় দর্শক দেখেন, এই যে এক ক্ষেত্রে আর ক্ষেত্র আইছি, এই ধানটা 49। এই দেখেন এটার মধ্যেও হিজা কাটা নাই। দেখেন কি পরিষ্কার, একটা হিজাও কাটা নাই। দেখেন আমি আপনাদেরকে দেখাবো বঙ্গবন্ধু ধান কেমনে কাটে। প্রিয় দর্শক দেখেন, দুই ক্ষেত দেখাই আনছি, এখন আরেক ক্ষেতে আমি যাব। দেখেন আসেন, এই দেখেন, এই দেখেন এখানেও কোনো এই হিজা কাটা নাই। এইটাও 49 ধান, এটার মধ্যেও হিজা কাটা নাই। দেখেন আমি এখন বঙ্গবন্ধু ক্ষেতে চলে যাব, দেখবেন কি পরিমাণে হিজা ধান কাটছে। প্রিয় দর্শক আমি এখন 3 ক্ষেতের পরে আমি নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য বঙ্গবন্ধু ধান কেমনে কাটে আমি দেখাতে চাই। প্রিয় দর্শক এই দেখেন বঙ্গবন্ধু ধান কেমনে কাটছে। এখন ছাত্র ভাইয়েরা, বিএনপির লোকেরা, ওই লোকেরা, জামাতের লোকেরা বলতেছে যে স্বৈরাচার। আসলে ভাই কি বলবো, আমি কিনু পাঠি বুঝি না। দেখেন এই বঙ্গবন্ধু ধান এমনেও কাটে নাকি বঙ্গবন্ধু ধান। দেখেন আমি 3টা ক্ষেত আপনাদেরকে দেখাই আনছি, একটা ক্ষেতও এইভাবে হিজা কাটা নাই। এই বঙ্গবন্ধু ধান দেখেন কাটে। তারা যে বলতাছে, এই দেখেন কিরা, তারা যে বলতাছে যে আওয়ামী লীগ দেশও রাখবো না। আসলে মানুষে কি বলবে, আল্লাহ নিজেও কিছু ত্যক্ত হয়ে গেছেন। দেখেন এই বঙ্গবন্ধু ধান এইভাবে যদি কাটে তাহলে গৃহস্থে আর কোনো দিনও বঙ্গবন্ধু দানও করবে না, বঙ্গবন্ধুর দান দেশের নামও থাকবে না। আসলে কি আল্লাহও চাইতেছে যে বঙ্গবন্ধু এই দুনিয়া থেকে মুছা যাক? আমি কিছুই বুঝি না। আসলে আমি বলতে চাই, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, আসলে আপনার দিকে আমার মনে হয় আল্লাহ নিজেও ত্যক্ত হয়ে গেছেন। দেখেন কিরার দ্বারাতে ধানটা যদি এভাবে কেটে ফেলায় তাহলে মানুষে বঙ্গবন্ধু দান যদি না করে তো মানুষের মুখের থেকেও বঙ্গবন্ধু যাইতেছে গা। সাবেক প্রধানমন্ত্রী, আমি আপনাদেরকে বলি, আপনি যদি ভিডিওটা পায়ে থাকেন তাহলে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও।